2025 সালের পবিত্র হজ ও ওমরাহ পালনের নতুন নির্দেশনা দিয়েছে সৌদি আরব সরকার। এতে কিছু শ্রেণীভুক্ত মানুষকে হজে না যাওয়ার অনুরোধ করা হয়েছে। দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় বলেছে, যেসব মানুষের বয়স 65 বছর বা তারও বেশি, কঠিন রোগে আক্রান্ত যেমন হার্ট, কিডনি, শ্বাস প্রশ্বাসজনিত সমস্যা, ডায়াবেটিস, রোগ প্রতিরোধ ক্ষমতা কম, ক্যান্সার, খুবই অসুস্থ, গর্ভবতী এবং 12 বছরের কম বয়সী শিশু, তাদের এবছর হজ ও ওমরাহ পালনের পরিকল্পনা বাদ দেওয়া উচিত। দেশটির কর্তৃপক্ষ বলছে, যারা স্বাস্থ্যগত এবং শারীরিকভাবে সুস্থ আছেন কেবল তারাই যেন হজে আসেন, কারণ আগামী বছরও হজ হবে গ্রীষ্মকালের প্রখর রোদ ও গরমের মধ্যে। যেহেতু হজ পালনে প্রায় 25 কিলোমিটার পথ হাঁটতে হবে, তাই তাদের এ ধরনের শারীরিক সক্ষমতা থাকতে হবে বলে জানিয়েছে সৌদি স্বাস্থ্য মন্ত্রণালয়। চলতি বছর মক্কায় হজ করতে গিয়ে প্রায় 1300 মানুষের মৃত্যু হয়েছে, যাদের বেশিরভাগই প্রাণ হারিয়েছেন অতিরিক্ত গরমের মধ্যে হাঁটার কারণে। এবছর হজের সময় সৌদিতে অস্বাভাবিক রকম তাপমাত্রা ছিল। যেসব মানুষ অনুমতি ছাড়া হজ করতে গিয়েছিলেন, তারা এই দীর্ঘ পথ হাঁটার পর বিশ্রামের জন্য কোনো জায়গা পাননি। এছাড়া পর্যাপ্ত পানিও পাননি অনেক হজযাত্রী। এতে খোলা ময়দানে অসুস্থ হয়ে মৃত্যুবরণ করেন তারা। পরিস্থিতি এমনও হয়েছিল যে মরদেহ রাস্তায় পড়েছিল, কিন্তু চাপের কারণে অ্যাম্বুলেন্স বা স্বাস্থ্যকর্মীরা দীর্ঘ সময় পর্যন্ত সেগুলি নিতে পারেননি। এম কে তুহিন, আধুনিক কাগজ।